আসসালামু আলাইকুম। আমি আজকে এনস্কেপ নিয়ে আলোচনা করব। এনস্কেপ সফটওয়্যার মানে ভিডের একটা প্লাগইন, রেন্ডারিং প্লাগইন, স্কেচআপের একটা রেন্ডারিং প্লাগইন। ভিডে কোম্পানির ভিডে যারা বানাইছিল তাদেরই একটা মানে এনস্কেপ অফ সফটওয়্যার। তো যাই হোক, আপনারা হয়তো এনস্কেপ সম্পর্কে আইডিয়া আছে। তো আমি খুব একটা ভালো এনস্কেপে কাজ করি না, তারপরেও আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি। আহ, যাই হোক, কারণ আমি দেখলাম যে ইউটিউবে আহ, কি বলে এনস্কেপের বাংলা টিউটোরিয়াল খুব একটা বেশি নাই, হয়তোবা আছে, আমি হয়তোবা খুঁজে পাই নাই। যাই হোক, তো কথা না বাড়ায় আমি শুরু করতে যাচ্ছি। তো এটা হচ্ছে কি এনস্কেপ, আর এনস্কেপ ইনস্টল করার জন্য আমাদের সর্বনিম্ন সম্ভবত 4 GB গ্রাফিক্স কার্ড লাগবে এখন। আর আমি যে ভার্সনটা ইউজ করতে যাচ্ছি এটা হচ্ছে কি এনস্কেপ 3.4। এটা একটু পুরানো ভার্সন, বাট এনিওয়ে আপনার হচ্ছে গিয়ে আমার মনে হয় এটা দিয়ে আপনারা কাজ চলবে। আর আমি এই দুটা সিন ব্যবহার করতেছি, একটা ইন্টেরিয়র একটা এক্সটেরিয়র, যাতে হচ্ছে গিয়ে আমরা কাজ করতে পারি। যাই হোক, তো শুরু করি। তো এনস্কেপে যখন কাজ করতে যাব তখন এই যে স্টার্ট এনস্কেপ এই বাটনটা আমাদের প্রথমে সবচাইতে বেশি কাজে লাগে। এটা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমরা দেখব যে এনস্কেপের একটা এনভায়রনমেন্ট আসছে, যে কেওস এনস্কেপ। দেন হচ্ছে গিয়ে যে এটা আমরা হচ্ছে গিয়ে যে কি বলে এনস্কেপের ভিতরে আমার হচ্ছে গিয়ে সিনটা দেখতে পাবো। তো যারা এটাকে ইউজ করবেন তাদেরকে একটা সাজেশন যে হচ্ছে গিয়ে পারলে দুইটা স্ক্রিন আপনার হচ্ছে গিয়ে ইউজ করতে পারেন। আচ্ছা, দেখেন যে আমার কিন্তু অলমোস্ট রেন্ডার হয়ে আসে গেছে, যেটা ভিড়ের ক্ষেত্রে বা অন্য সফটওয়্যারের ক্ষেত্রে, অনেক সফটওয়্যারের মধ্যে কিন্তু আমাদের অনেক সময় লাগে রেন্ডার হতে। এটা জাস্ট আমি হচ্ছে গিয়ে রেন্ডারটা দেখতে পাচ্ছি। আমি যদি স্ক্রল করি তাহলে এটা সামনের দিকে আগাবে, আর স্ক্রল আউট করলে মানে নিচের দিক পিছনের দিকে স্ক্রল আউট করতে পারি। আর হচ্ছে গিয়ে মাউসের মিডল মানে মাউসের লেফট বাটনটা চাপ দিলে আমরা লুক অ্যারাউন্ড, মনে করেন যে অটোক্যাড এই স্কেচআপে যে আমাদের এই যে টুলটা আছে লুক অ্যারাউন্ড টুল, তাদের ভালো কথা, একটা জিনিস বলে নেওয়া ভালো, যারা স্কেচআপ সম্পর্কে পরিচিত না তাদের আসলে এনস্কেপটা না দেখাই ভালো। সেই ক্ষেত্রে স্কেচআপের আমার হচ্ছে গিয়ে যে একটা টিউটোরিয়াল আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, ওই টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন, বা অন্য যে কোনো টিউটোরিয়াল দেখতে পারেন আমরা স্কেচআপের বেসিক ধারণা নেওয়ার জন্য। এনিওয়ে, আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে ইয়েটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লুক অ্যারাউন্ড করতে পারতেছি, আমি জিনিসটাকে ঘুরায় নিতে পারতেছি। অ্যান্ড হচ্ছে গিয়ে যে লেফট মাউস যেটা, এটা হচ্ছে গিয়ে যে অরবিট করার জন্য, ঘোরানোর জন্য, জাস্ট ঘুরায় আমি হচ্ছে গিয়ে সিনটাকে ঘুরাইতে পারবো। ঠিক আছে, একটা লুক অ্যারাউন্ড হচ্ছে যে আপনি এক জায়গায় দাঁড়ায় জিনিসটা দেখতে পাবেন, আর অরবিট হচ্ছে গিয়ে যে মাউসটাকে রাইট বাটন চাপ দিয়ে আমরা হচ্ছে গিয়ে অরবিট করতে পারি। আর হচ্ছে গিয়ে যে স্ক্রল করলে একদিকে হচ্ছে গিয়ে জুম হবে আর একদিকে জুম আউট হবে। আর এছাড়া এএসডিএফ যেটা, সরি, এএসডিডাব্লিউ, আপ ডাউন লেফট রাইট, সরি, লেফট রাইট ফ্রন্ট ব্যাক, এই কাজগুলি করা যায়। আর কিউ দিলে আমরা হচ্ছে নিচে নামতে পারবো, ই দিলে হচ্ছে গিয়ে আমরা উপরে উঠতে পারবো। এভাবে আমরা নেভিগেশন করতে পারি এই ইয়েতে, এনস্কেপে। নেক্সট আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে সেকেন্ড যে একটা শিফট বাটন চেপে, আমাদের শিফট যে বাটনটা আছে, শিফট বাটন চেপে যদি আমি হচ্ছে গিয়ে রাইট মাউস বাটন যদি আমি চেপে ধরে থাকি এবং টান দেই, চেপে ধরে টান দেই, ডান দিকে টান দিলে ডান দিকে মানে এটা হচ্ছে গিয়ে বার কমবে, বাম দিকে টান দিলে বাম দিকে মানে টাইমটা কমবে। দেখেন এখানে আমি চাপতেছি এবং টানতেছি, ও যে আমার হচ্ছে গিয়ে একদম বাম পাশে, একদম ডান পাশে কোণারে নিচে আমরা দেখতে পাচ্ছি যে কয়টা বাজে, আসলে কয়টা টাইম এখন হচ্ছে, সেই অনুযায়ী আমি করতে পারি। আবার যদি মনে করেন যে একটু রাতের দিকে যেতে চাই,
বা ইয়ে করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আমরা স্ক্রল করতে 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 এটাকে আমরা ইয়ে সূর্যের আলো মানে সন্ধ্যা করে ফেলাইলাম। হ্যাঁ, সন্ধ্যার দিকে করে ফেলাইলাম, দেন হচ্ছে গিয়ে রাত আর একটু শিপ চাপের যদি টান দেই তাহলে হচ্ছে গিয়ে আরো সন্ধ্যা হবে। এভাবে আমরা হচ্ছে গিয়ে একটা ডার্ক সিন দেখতে পাচ্ছি। এভাবে আমরা হচ্ছে গিয়ে যে ইয়ে করতে পারি। আমরা হচ্ছে গিয়ে এখন দেখেন যে টাইমটা একটু ইয়ে হয়ে আসছে। আচ্ছা, সন্ধ্যা হয়ে আসছে। আরও যদি মাউসটাকে বাম দিকে নেই তাহলে হচ্ছে গিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে টাইমটা আর একটু দুপুরের দিকে চলে আসছে আর কি। যাই হোক, এইভাবে আমরা হচ্ছে গিয়ে যে ইয়ে করতে পারি। আচ্ছা, নেক্সট আমি হচ্ছে গিয়ে যে এখানে ভিউ ম্যানেজমেন্টে আমরা ইচ্ছা করলে সিন সেট করতে পারি। আমি সিন ক্রিয়েট ভিউ যদি বাটনটাতে ক্লিক করি সেটা আমরা করতে পারি, অথবা স্কেচআপ থেকেও আমরা কিন্তু এই জিনিসটা করতে পারি। আমি যদি স্কেচআপে চলে যাই এইখানে এবং হচ্ছে গিয়ে ভিউয়ে যায় অ্যানিমেশন অ্যাড সিন, আমি এখানে সিন অ্যাড করতে পারি। তো এইভাবে আমরা সিন অ্যাড আউট করতে পারি, মানে ইচ্ছা করলে আমি ডিলিটও করে দিতে পারি একটা সিনকে, রাইট বাটন ডিলিট সিন, এভাবে আমি ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এরপরে আমি আবার একটু ইয়েতে আসি। এখানে আমাদের একটা বাটন আছে যে অ্যাসেট লাইব্রেরি। অ্যাসেট লাইব্রেরিতে আমি বিভিন্ন রকম অ্যাসেটকে প্লেস করতে পারবো। এখানে আমি একটা স্কুল ব্যাগ আমি এখান থেকে নিতে চাই এবং এখানে প্লেস করতে চাই, তাহলে এটা প্লেস করা হয়ে গেল। এখানে আমাদের অ্যাসেট লাইব্রেরি থেকে এটা দেখেন সাদা কালারের একটা ইয়ে হয়ে আছে, অবজেক্ট হয়ে আছে, যেটা আমার আসলে চাওয়া না। আমার চাওয়া হচ্ছে গিয়ে যে এটা কালারফুল দেখাবে। তো এখানে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে সাথে সাথে আমরা দেখতে পাবো যে এটা আপডেট হয়ে গেছে। এবং আপনি এই অনুযায়ী প্রত্যেকটা ফার্নিচার প্লেস করতে পারেন বা ইয়ে প্লেস করতে পারেন। আপনার এখানে একটা কি দরকার, মনে করেন যে যে কোনো কিছু, আমি বই একটা রাখতে চাই এখানে, তো এখানে আমি বইটা প্লেস করলাম, আরেকটা বই প্লেস করলাম এখানে। তো এখানে আমি এই জিনিসটা প্লেস করতে পারতেছি। তারপরে হচ্ছে গিয়ে যে এইভাবে যদি আমি হচ্ছে গিয়ে যে অ্যাপ্লাই চেঞ্জেস দেই তাহলে এখানে তারপরে যেটা করতেছিলাম যে হচ্ছে গিয়ে যে এই গেল, দেন হচ্ছে গিয়ে যে আমি পরবর্তীতে এখানে আমি হচ্ছে গিয়ে ভিডিও এডিটরে যেতে পারি। ভিডিও এডিটরে আমি হচ্ছে গিয়ে যে আমি সিন বসাইতে চাই। এখানে একটা অ্যানিমেশন শট আমি বসাইলাম এবং স্ক্রল করে আমি যদি আরেকটা সিন এখানে বসাইতে চাই তাহলে এটা বসাইতে পারি, এবং এক্সপোর্টে চাপ দিয়ে আমি আসলে ফ্রেম পার সেকেন্ড কত ফ্রেমে ইয়ে করতে চাই সেটা আমরা দিতে পারি, এবং এইচডি না আলট্রা এইচডি যেটা হোক, আমি আলট্রা এইচডি দিলাম। এক্সপোর্টে ক্লিক করলাম, আমরা হচ্ছে গিয়ে যে ডেস্কটপে একটা সিন আমি এখানে সেভ করতে যাচ্ছি। সো এটা এখন এটা সেভ হবে। দেখেন আমাদের আসলে রেকর্ডিংটা মানে ইয়েটা হয়ে গেছে, সেভিংটা। দেখি আমরা আমাদের এখানে এন্ডস্কেপ এটা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রেন্ডারটা করে দেয়। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই সিনটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইয়ে করতে পারি এন্ডস্কেপের এখনও ইয়েতে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আমি ভিডিও এডিটরে অফ করে দিলাম, ক্লোজ করে দিলাম, তারপরে এটা ইয়ে হলো, অফ হয়ে গেল। এরপরে আমি যদি এইটাকে সিনটাকে রেন্ডার করতে চাই তাহলে এখানে সেভ বাটনে চাপ দিব, এটা একটা রেন্ডার হয়ে আমাদের সামনে আসবে আর মানে জেপিজি শট হিসেবে আসলো। আচ্ছা, আমি ভুলবশত যেটা করছি সেটা হচ্ছে যে ইনস্কেপটা বন্ধ করে দিছি। সো আমি এটাকে আরেকবার চালু করি, এবং আপনার এই জন্যই আমি বলি যে দুইটা স্ক্রিন হলে ভালো হয় কাজ করার জন্য। আর ডেফিনেটলি 4GB গ্রাফিক্স কার্ড, যেটা আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে এন্ডস্কেপে আমি একাধিক সিনকে কিভাবে রেন্ডার করব সেটা হচ্ছে সিম্পল ব্যাচ রেন্ডার বাটনে চাপ দিয়ে আমি হচ্ছে গিয়ে কোন কোন সিনকে আমি রেন্ডার করতে চাই সেটা আমি এখানে দিয়ে দিলাম। রেন্ডার ইমেজেস ক্লিক করলে এখানে রেন্ডার হবে। সো আমি এটা রেন্ডার করলাম না, কারণ এখানে আর অত বেশি দরকার নাই। আর ইএক্সি
এটা একটা চরম জিনিস। এটা হচ্ছে যে আপনার হচ্ছে গিয়ে যে কাস্টমারকে আপনি যদি এই অবস্থায় দিতে চান যে হচ্ছে গিয়ে কাস্টমার ঘুরে ফিরে দেখতে চায়, তো ওয়েব স্ট্যান্ড অ্যালোন আমি হচ্ছে গিয়ে যে এটা ইয়ে দিলাম এবং আপলোড এনিওয়ে আমি এখানে ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে কাস্টমার এটা কিন্তু দেখতে পাবে ঘুরায় ফিরে। আমি একটু দেখাচ্ছি কিভাবে এই জিনিসটা হবে। ইরোর অকার্ড, কোনো একটা কারণে ইরোর হয়েছে। আমরা ইএক্সি ফাইল হিসাবেও দিতে পারি অথবা হচ্ছে গিয়ে ওয়েব ফাইল হিসাবেও দিতে পারি। একটু দেখি কিছু সময়ের মধ্যে হয়তো হয়ে যাবে। আর যাই হোক, যদি না হয় তাহলে আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে যে একটা পিসি থেকেও আপনি নিতে পারেন, ফাইলটাকে নিয়ে দেন হচ্ছে গিয়ে ই করতে পারেন। আচ্ছা, ইএক্সিটা আসলে আসতেছে না কোনো একটা কারণে, মেবি জানি না কি কারণে আসতেছে না। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা ইচ্ছা করলে ভিআর হেডসেট তৈরি করতে পারি, মানে ভিআর যদি আমাদের থাকে তো এখানে হেডসেটের মাধ্যমে আমরা কিন্তু এটাকে দেখতে পারবো। আর আমাদের হচ্ছে গিয়ে ফ্লাই মুড আর ওয়াক মুডে আমরা সুইচ করতে পারি। আমরা হচ্ছে গিয়ে ফ্লাই মুডে থাকি, ফ্লাই মুডে চলে যাই, যে এখানে আমি ইয়ে করব। আচ্ছা, সার্চিং ফর হেড ডিভাইস, এটা আমার চাপ পড়ে গেছে, সরি, এটা আমার দরকার নাই। তো আমি যেটা এটাকে অফ করে দিব। রিজিউম আমার সিন, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কেটে দিয়ে আবার আমাদের সিনের মধ্যে চলে আসতে পারি। সো এটা কিভাবে, এই যে এখানে আমাদের সিনটা আমরা ক্লিক করলাম, দেন এটা এসে পড়বে এখনই, আশা করতেছি। নেক্সট যে জিনিসটা আরও দেখব সেটা হচ্ছে যে আমাদের সেটিংস। সো এরপর আমি সেটিং প্যানেল, ভিজুয়াল সেটিং যেটা আছে সেটা আমরা দেখব। ক্লিক করলাম, এখানে আমি ইচ্ছা করলে হোয়াইট স্ক্রিন করে দিতে পারি। আমার এখানে সব কিছু হোয়াইট হয়ে যেতে পারে, ঠিক আছে। পার্সপেক্টিভ কোনটা আমাদের দরকার, 2 পয়েন্ট পার্সপেক্টিভ নাকি শুধু পার্সপেক্টিভ নাকি হচ্ছে অর্থোগ্রাফিক, যেটা হচ্ছে গিয়ে প্ল্যান প্ল্যান করার জন্য, প্ল্যান দেখানোর জন্য যে জিনিসটা সেটা হচ্ছে অর্থোগ্রাফিক মোডটা। যাই হোক, এটা বুঝায় বলতে গেলে এখন আসলে একটু সময় লাগবে, সো আমি এটা বুঝাই বলতে যাচ্ছি না। আমি ইউজুয়ালি পার্সপেক্টিভ মোডে থাকবো, আর এইখানে আমরা নামটা দিয়ে রাখবো। আর এখানে অটো এক্সপোজার দিয়ে আমরা ইচ্ছা করলে এক্সপোজার অ্যাডজাস্ট করতে পারি, আর এখান থেকেও আমরা এক্সপোজারটাকে হালকা করে বাড়াইতে পারি, ইয়ে করতে পারি। আর আমাদের হচ্ছে গিয়ে ফিল্ড অফ ভিউ কিন্তু আমরা ইচ্ছা করলে যত বাড়াবো তত আমাদের হচ্ছে গিয়ে জিনিসটা জুম হবে। কিন্তু দেখেন রুমটা লম্বা হয়ে গেছে, এটা মাত্র 13 ফিটের একটা দোকান, সেই 13 ফিটের দোকানটা এখন অনেক লম্বা লাগতেছে। সো আমরা এখানে এফওভি বা ফিল্ড অফ ভিউ যেটা আমাদের, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নিব। আর ডেপথ অফ ফিল্ড হচ্ছে যে আশপাশের যে জিনিসগুলি সেগুলিকে আমরা ব্লার করে দেব। ফোকাস পয়েন্ট যেটা সেটাকে আমরা টার্গেট করব। তো আমরা তো ডেপথ অফ ফিল্ড দিতে চাচ্ছি না, ব্লার করারও দরকার নাই। নেক্সট যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, স্যাচুরেশন, ডিস্যাচুরেশন, মোশন ব্লার ইফেক্ট, এই ধরনের যে জিনিসগুলি এগুলি আমরা ইয়ে করতে পারি। অ্যাটমসফিয়ারিক ইফেক্টে বিশেষ করে এক্সটেরিয়রে যদি যাই, আমি এক্সটেরিয়রটা নিয়ে আসি এবং এটাকে কেটে দিই। আমি এক্সটেরিয়রে চলে যাচ্ছি, এক্সটেরিয়রের যে জিনিসগুলি আমি ওখান থেকে দেখাবো। সো তারপরে এখানে যেটা হবে যে আমরা এখানে আমাদের সিনটা চলে আসছে, আমরা ভিজুয়াল ইয়েতে চলে যাই, অ্যাটমসফিয়ারিক। এখানে ফগ ইন্টেন্সিটি, মানে ফগ মানে হচ্ছে যে আপনার কুয়াশা জাতীয় জিনিসটা, সেটা আপনার কতটুকু ইন্টেন্সিটি বাড়াবেন, হাইট কতটুকু থাকবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম জিনিসগুলি আমরা ই করতে পারি। উইন্ড অ্যাডজাস্ট করতে পারি, বাতাস কীরকম থাকবে, বিশেষ করে অ্যানিমেশন ইফেক্টে আমরা এই ধরনের জিনিসগুলি তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে স্কাই, এখানে খুব মজার কিছু জিনিস আছে। সেটা হচ্ছে যে আমি ইচ্ছা করলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আমি টিক দিয়ে দিলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসলো, আশপাশে কিছু নাই। আর এখানে আমাদের হচ্ছে গিয়ে যে ক্লিয়ার যদি দেই তাহলে আমাদের ক্লিয়ার একটা স্ক্রিন আসবে। আপনি নিজের মতো করে সেট করে নেবেন আপনার সব কিছু। অথবা আপনি এখান থেকে আমি ডেজার্ট বা ফরেস্ট কিংবা মাউন্টেন, এই জিনিসগুলি বিভিন্ন রকম এইচডিআরআই ফাইল আছে, সেগুলি আমরা
এখানে বসাই দিতে পারি, অথবা আমি যদি এখানে স্কাইবক্স সিলেক্ট করি, স্কাইবক্স সিলেক্ট করে এখানে লোড স্কাইবক্স ফাইল, আমি এখান থেকে এইচডিআরআই কোনো ফাইল নিতে পারি ইচ্ছা করলে। তো আমি একটা রেফারেন্স দিচ্ছি, সেটা হচ্ছে যে পলি হ্যাভেন, হ্যাভেন পলি হ্যাভেন থেকে আপনারা ইচ্ছা করলে এই এইচডিআরআইগুলি নামায় নিতে পারেন। বাট আমি আসলে এই বিল্ট ইন যে কয়েকটা আছে এইগুলি দিয়েই কাজ করে অভ্যস্ত। সো আই থিঙ্ক যে আমাদের এইচডিআরআই আমি এইগুলি দিয়েই কাজ করলেও চলবে। সো যাই হোক, আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। একটা জিনিস থাকে যে এটা ফ্লোটিং থাকে অনেকটা, তো এটা ফ্লোটিংটা জাস্ট ওইভাবেই আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কেউ যদি লুমিয়ন ইউজ করে থাকেন তাহলে হয়তো বা দেখছেন যে জিনিসগুলি ফ্লোটিং থাকে না, এখানে অনেক সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে আমাদের এই জিনিসটা ফ্লোটিং থাকবে এবং ওই অনুযায়ী আমাদেরকে ইয়ে করতে হবে। এরপরে আসতেছে আউটপুটের সাইজটা কতটুকু হবে সেটা আমরা ইয়ে করতে পারি, প্যানারোমা করা যেতে পারে বা ভিডিও ইয়ে করা যেতে পারে, এইভাবে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এবার আসি আসলে টুল বক্সের যে ব্যাপারটা নিয়ে, এই যে জিনিসটা এইটা এখানে আমি নামায় নিয়ে আসলাম এবং হচ্ছে গিয়ে যে আমরা অলরেডি স্টার্ট এন্ডস্কেপ এই বাটনটা আমরা দেখছি যে কিভাবে আমরা হচ্ছে গিয়ে এন্ডস্কেপের ইয়ে করতে পারি, কাজ করতে পারি। আর অথবা আমি আবার একটু আমাদের ওই ইন্টেরিয়র সিনে চলে যাই, কারণ এখানে লাইটিং টাইটিংয়ের অনেক কিছু ব্যাপার আসবে, সেগুলি আমি বলবো। আমি সবগুলি বাটনে যাইতে চাচ্ছি না। অবজেক্ট বাটন অলরেডি, অবজেক্ট বাটন হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে লাইট বসাইতে পারি, এখানে বিভিন্ন রকম লাইট আমরা এখান থেকে বসাইতে পারি, স্পট লাইট, দেন হচ্ছে গিয়ে যে স্পিয়ার লাইট, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে লাইন লাইট। কোনগুলির কী কাজ আমি একটু বলতেছি টুকিটাকি হালকা করে। আমি তার আগে একটু ইয়েটা সিনটা অন করে নেই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, আমি এটাকে মিনিমাইজ করে রাখি এবং হচ্ছে গিয়ে যে আচ্ছা, তারপরে যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে লাইটগুলি যেগুলি আছে, আমরা হয়তো বা লাইটগুলি দেখতে পাবেন এখন। একটু জুম আউট করি, দেখেন এখানে একটা স্পিয়ার লাইটের বদলে আমাদের এখানে একটা গোলার মতো কিছু একটা আসছে, সেটা আমরা ইচ্ছা করলে বসাইতে পারি। এন্ডস্কেপের বেশিরভাগ লাইটই আপনার হচ্ছে গিয়ে যে এই ধরনের ইনভিজিবল থাকবে এবং হচ্ছে গিয়ে যে ওখান থেকে লাইট ছাড়বে। স্পটলাইট আমরা এখান থেকে ইয়ে করতে পারি, বসাইতে পারি। স্পটলাইট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এবং ফিল্ড অফ ভিউটা মানে সরি ইয়েটা কতটুকু স্প্রেড করবে সেই জিনিসটা আমি এখানে দেখাই দিলাম, এটা চলে আসলো। এবং এখানে আমাদের সেটিংসটা আছে যেটার আমার ইন্টেন্সিটি কত হবে, অ্যাঙ্গেল কতটুকু বিম হবে, বিম ইয়ে হবে। আর ইচ্ছা করলে আইএস ইমেজ আমি বসাইতে পারি, এখানে আইএস লাইট বসাইতে পারি। তো আইএস লাইট আমরা এখানে যদি সার্চ করি আইএস লাইট, আইএস লাইট গুগলে ডাউনলোড করলে অনেক আইএস লাইট আছে। সো আমি এখান থেকে আইএস লাইটের সম্পর্কে একটু ধারণা দিই যে বিভিন্ন রকম লাইটগুলি আসবে, একটু সময় লাগতেছে। হ্যাঁ, বিভিন্ন রকম লাইট দেখা যাবে যে এইগুলি আপনার ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে আপনার হচ্ছে গিয়ে যে এটাতে বসাই দিতে পারবেন। সে আমি এটাকে ডাউনলোড আইএস আমি এখানে ডাউনলোড করলাম এবং আমি হচ্ছে গিয়ে ওটাকে লোড করব। ডাউনলোড হচ্ছে না। সো লাইটটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে এটাকে প্রোফাইলটাকে ইয়ে করতে পারি, ডাউনলোডসে মনে হয় আছে। সো আমি এখানে একটা আইএস লাইট দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন যে ভেঙে 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 গেছে। আমরা এখন এটাকে পজিশন করে দিতে পারি, এদিকে ওদিকে সেদিকে বিভিন্ন রকমভাবে আমরা পজিশন করতে পারি। এবং আমরা এখন ভিউয়ের মধ্যে যদি চলে যাই, ভিউয়ের মধ্যে চলে যাই, আমি দেখতে পাচ্ছি যে লাইট আসে নাই, কারণ হচ্ছে গিয়ে ইন্টেন্সিটি খুবই কমানো আছে। সো ইন্টেন্সিটি আমি বাড়ায় দিব, ইচ্ছা মতো একটু বাড়ায় দিই।
সো আই থিঙ্ক যে আর ডে টাইমটা একটু অফ করে দিই, কারণ আমি হচ্ছে গিয়ে ডে টাইমে আমার কোনো কাজ নাই। তো আমি শিফট চাপে রাইট মাউস বাটন, যেটা আমরা এখন চাপলাম, এবং হচ্ছে গিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালের মধ্যে একটা লাইট কিন্তু এখান থেকে আসতেছে, এবং এটাকে আমি যদি আরেকটু সরাই দিই দেয়ালের দিকে, এবং আমি ভিউটা দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইটটা কিন্তু এইভাবে ছড়ায় 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 পড়তেছে। এবং আমি প্রত্যেকটা লাইটে আমি ইচ্ছা করলে এই আইএস লাইটটা আমি বসাই দিতে পারি, ঠিক আছে। এইভাবে আমি ইচ্ছা করলাম যে এখানে বসায় দিলাম, অ্যান্ড এখানে আরেকটাতে বসায় দিলাম। ঠিক আছে। সো আমাদের এইখানে কোন আপডেট, হ্যাঁ আলাদা আলাদা করে আপডেট লাইটগুলি দেখা যাচ্ছে, এইখানে একটা এখানে একটা। যাই হোক, আর প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা লাইট, এইখানে যে লাইটটা এটা কিভাবে তৈরি করলাম, এটা একটা প্রশ্ন। তো সেটার জন্য আমরা হচ্ছে গিয়ে যে এনস্কেপ ম্যাটেরিয়াল এডিটরে আমি চলে যাব। আমি এখানে যে ম্যাটেরিয়ালটা আমি কোনো একটা জায়গায় লাইট আমি বানাইতে চাচ্ছি, আমি এখানে একটা লাইট দিতে চাই যেটা রং হবে লাল কালারের। তো আমি কালারে চলে গেলাম, দেন হচ্ছে গিয়ে যে আমি লাল কালার এখানে পুট করলাম। দেন হচ্ছে যে এই যে লাইটটা, এইটা আমরা অ্যাসেট এডিটরে যা এই ম্যাটেরিয়াল এডিটরে ক্লিক করব। দেন হচ্ছে গিয়ে ক্লিক করে দেন হচ্ছে আমি এখানে জেনেরিক থেকে সেলফ ইলুমিনেটেড আমি হচ্ছে গিয়ে লাইট দিলাম, এবং হচ্ছে গিয়ে আমি এটার কালার লাল করে দিলাম। এখানে আমরা হচ্ছে করলে বাড়ায় কমায় দিতে পারি। এখন আমরা এখানে দেখব যে এখানে কিন্তু লাল কালারের একটা লাইট চলে আসছে। তো আমি ইচ্ছা মতো কালারের লাইট এবং এখানে করতে পারি। এখান থেকে আমরা অবজেক্টের লাইটগুলো করতে পারি, যে বসাইতে পারি। আর প্রয়োজন অনুযায়ী সে ওয়ার্ম কালারের লাইট আমি বসাইতে চাই, তো এখানে আমি এটা বসাই দিলাম। এবং আমরা হচ্ছে গিয়ে দেখি ভিউটা দেখি যে কেমন দেখাচ্ছে। আচ্ছা, আমাদের এতগুলি আসলে দরকার নাই, সো আমরা একটু কেটে দিই একটা। আমাদের এই এক্সটেরিয়রটা আমাদের দরকার নাই আসলে এখন। সো এবং হচ্ছে কি এক্সটেরিয়রটা চলে গেছে, তাতে আসলে আমার একটু কনফিউশনটা হলো। আচ্ছা, দূর হলো। যাই হোক, যেটা বলতেছিলাম যে এখন হচ্ছে গিয়ে যে আমরা দেখি কেমন দেখাচ্ছে। এই যে এখানে হলদেটা একটা লাইট আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে আমি যদি ইরেজ করে দেই, করে দিতে পারি। আচ্ছা, আর আরেকটা কাহিনী এখানে হয়েছে, সেটা হচ্ছে যে এখানে যদি আমি যাই, ম্যাটেরিয়ালে যাই, যে এখানে যে এখান থেকে আপনি চাচ্ছেন যে ল্যাপটপ থেকে লাইটটা বার হবে, তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারবো যে এটাও সেই একই রকম। আমরা হচ্ছে গিয়ে হোয়াইট কালার দিয়ে আমি এইখানে টেক্সচার সেলফ ইলুমিনেটেড আমি করছি এবং টেক্সচার রাখছি এটা। তো এখানে কিন্তু এইটা ইমিসিভ হিসাবে কাজ করতেছে, মানে ইমিসিভ লাইট হিসাবে কাজ করতেছে, যে অনেক উজ্জ্বল দেখা যাচ্ছে কিন্তু ল্যাপটপগুলি। ঠিক আছে। তো যদি আপনি এটা বন্ধ করে দিতে চান, তাহলে কি করবেন, যে এখানে আমাদের হচ্ছে গিয়ে সরি লাইট এডিটরে অ্যাসেট এডিটরে যাবেন, এই ম্যাটেরিয়ালটাকে আপনি পিক করবেন, এখান থেকে পিক করে নিলাম। দেন হচ্ছে গিয়ে যে আমি সেলফ ইলুমিনেটেড না দিয়ে জেনারিক দিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এটা কিন্তু আলো কমে গেছে, আলো নাই হয়ে গেছে এখানে। কিন্তু আমি যদি এটা করে দেই, যে সেলফ ইলুমিনেটেড করে দেই, তাহলে কিন্তু আবার এটা দেখতে পাবো যে এটা আলো বেড়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, ওকে। আর এখানে অনেক কিছুই করা যায়, যে আমরা ইচ্ছা করলে বিভিন্ন রকম কার্পেট টার্পেট এই জিনিসগুলি বা আমাদের যেটা দরকার আর কি এখানে ম্যাটেরিয়াল, সে আমি এখানে একটা কার্পেট প্লেস করতে চাচ্ছি, কার্পেটের ফ্যাব্রিক নিয়ে পুরাটা ধরে আমি একটা কার্পেট বসাইতে যাচ্ছি, এবং এটার বদলে আমি জেনেরিকের বদলে এটাকে কার্পেট করে দিচ্ছি। তাহলে আমরা এখানে বাম্প ম্যাপ সহ আরও অনেক কিছু পাবো, ডিসপ্লেসমেন্ট পাবো,
আমরা হয়তোবা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিন্তু একটু উঁচু জিনিসটা দেখা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। কোথা থেকে? এখান থেকেই অ্যাডজাস্ট করতে পারি। সেটা হচ্ছে গিয়ে আমাদের হাইটটা আমরা কমায় দিলাম এবং হাইট ভ্যারিয়েশনটা কমায় দিলাম। সো আমি যদি একটু দেখি কেমন দেখাচ্ছে। একটু আপডেট হওয়ার কথা জিনিসটা। এনিওয়ে আমরা এখানে যাই হোক এভাবে আমরা এটা করতে পারবো। জেনেরিক ম্যাটেরিয়াল দিলে এটা যেমন দেখাবে সেটা হচ্ছে যে এটা একটা প্লেন অবজেক্ট হিসাবে দেখাবে। ঠিক আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ইয়ে করতে পারেন। আচ্ছা, অ্যাডজাস্ট করতে পারেন। এরপরে আমাদের হচ্ছে গিয়ে আরও অনেক কিছু জিনিস আমরা ইউজ করতে পারি। যেমন মনে করেন কালার কোড, এইটা একটা ইয়ে যেটা হচ্ছে যে মানে মেটালিক একটা লুক দেওয়ার জন্য আমাদের কালার কোড জিনিসটা আসতেছে। সো এটা একটা মেটালিক লুক কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আমি এটাকে জেনারিকে ফেরত পাঠাই দিই। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আবার মনে হয় ইয়েটা কাটিয়ে দিচ্ছি না। আচ্ছা যাক, এটা বারবার আসুক, সমস্যা নাই। ওইটা আমি হচ্ছে গিয়ে বদ অভ্যাস কেটে দেওয়ার। এনিওয়ে আমি যেটা নেক্সট ইয়ে করতেছি সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল অ্যাসেট এডিটর। এখানে অনেক রকম ম্যাটেরিয়াল আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারি। আমি হচ্ছে গিয়ে এটাকে ক্লিক করলাম, ইম্পোর্ট সিলেকশন করলাম। ইম্পোর্ট করার পরে আমি এখানে যে ইয়ে যেটা হোম বাটন, যেটা যে হচ্ছে গিয়ে আমাদের স্কেচআপের যে হোম বাটনটা, আমি এটা কেটে দেই, এটা আমার দরকার নাই। এই হোম বাটনটাতে গেলে আমরা যে জিনিসটা পাবো যে এইখানে ওই ম্যাটেরিয়ালটা চলে আসবে। সো এই বিগ ব্রিক ইন মডেল, যে সরি কম্পোনেন্ট স্যাম্পলারে চলে গেছি আমরা। আমাদের হচ্ছে ইন মডেলে আমাদের ওই ব্রিক এটা চলে আসবে। এখানে অনেক ম্যাটেরিয়াল আছে, তার মধ্যে থেকে একটু খোঁজাটা কষ্টকর। বাই দ্য ওয়ে আপনার হচ্ছে গিয়ে যে আমি এটাকে মনে হয় ইম্পোর্ট ঠিকভাবে করতে পারিনি, বা অন্য আরেকটা ইয়ে করতে পারি। ইম্পোর্ট সিলেকশন, এটা ইম্পোর্ট হবে, দেন হচ্ছে গিয়ে যে আমাদের এখানে জিনিসটা চলে আসবে ইন মডেল ইয়েতে। আচ্ছা, ইম্পোর্টেড, এখন ইম্পোর্টেড হয়েছে, এটা ক্লোজ বলতেছে। সো আমরা এখন এখানে এই ম্যাটেরিয়ালটা পাবো। ওকে, তখন ঠিকভাবে ইম্পোর্ট হয় নাই, বাট এখন ইম্পোর্ট হয়েছে। এই যে ম্যাটেরিয়ালটা, আমি এখন এটাকে প্লেস করতে পারতেছি যে কোনো জায়গায়। আমি ইচ্ছা করলে এই জায়গাটা থেকে এইটাকে আমি নামাইছি এই মাত্র। সো এইভাবে আমরা হচ্ছে গিয়ে যে ম্যাটেরিয়াল আমরা ইচ্ছা করলে ইনস্কেপের যে লাইব্রেরি আছে তার থেকেও নিতে পারবো। আর যদি প্রয়োজন বারবার হয় আমি কোনো ম্যাটেরিয়ালকে স্টার দিয়ে রাখতে পারি, যেটা ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ, ফেভারিট সাইজ গেলে আমরা কিন্তু এই জিনিসটা পাবো। ঠিক আছে, সো এইভাবে আমরা ইম্পোর্ট সিলেকশন বাটনে ক্লিক করলে দেন হচ্ছে গিয়ে এটা আমাদের চলে আসবে। ওকে, তো নেক্সট যে জিনিসটা আসতেছি সেটা হচ্ছে যে এটাকে ক্লোজ করে দেই, এবং হচ্ছে যে নেক্সট যে জিনিসটা আসতেছি সেটা হচ্ছে আমাদের লাইট। ওকে, আমরা মোটামুটি মনে হয় অনেক কিছু কভার করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি জিনিসগুলি আমরা কভার করে ফেলাইছি। আর কিছু আমার আমার জানার মধ্যে নাই। ইনশাআল্লাহ জানলে আমি হচ্ছে গিয়ে যে পরবর্তী টাইমে আমরা হচ্ছে গিয়ে যে ইনশাআল্লাহ এগুলি দিয়ে আরও আলোচনা করব।